তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে, গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। একটা জিনিস শেয়ার করি যেটা আমার মাথায় এই যে কিছুক্ষণ আগে স্ট্রাইক করলো, সেটা হচ্ছে 2022-এর ভ্যালেন্টাইন্সেও 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি? সো হ্যাঁ, এটা। আর ভিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। তো আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোম্যান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোম্যান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো আমরা সেলিব্রেট করতে পারি আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ। তো ওইরকমই এক ধরনের একটা চিন্তা ভাবনা ছিল যে একটু রোম্যান্টিক কাজ কিন্তু ভিন্ন ধরনের আমরা কি দিতে পারি কিনা অডিয়েন্সকে। সেই জায়গা থেকে যখন বিকি ভাইয়া এই গল্পটা শোনালেন, আমার কাছেও মনে হলো হ্যাঁ, এখানে রোম্যান্স কিছুটা ভিন্নতাও আছে। সেই জন্য এই কাজটা করা, আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে আপনাদের সাথে এত বেশি দেখা হচ্ছে, আর এত এত বেশি সাপোর্ট করেছেন আপনারা আমাকে, আমার কাজকে, আমার ক্যারিয়ারকে। এটার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো, এবং এই কাজটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসলে ওনার সাথে এখন পর্যন্ত অনেকগুলো কাজ হয়েছে, কয়টা কাজ হয়েছে আমার নিজেরও আসলে সেই কাউন্টটা নাই। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম, ট্রেলার যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোম্যান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে, এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে, এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দেখতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন। যারা রোম্যান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্য আসলে এখানে রোম্যান্সটাও আছে, এবং ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেইগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না প্যাকেজ, একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। না, ক্যারেক্টার নিয়ে বেশি কিছু বলতে গেলে আসলে অনেক গল্পের অনেক কিছুই রিভিল হয়ে যায়। বাট আমার ক্যারেক্টার মধ্যে হচ্ছে গিয়ে, ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রে আসলে অনেক লেয়ার আছে, তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন, যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল, যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানেও কিছু চেঞ্জেস আপনারা দেখবেন, এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না।